في كلامه المجيد والفرقان الحميد সবাই সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة السماوات والأرض وقال الله تعالى بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه اغتنم خمسا قبل خمس وفيه حياتك وقبل موتك وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا কোথায় হাঁটছ কোথায় চলছ ও বান্দা কোথায় যাইবা চলিয়া এমন জায়গায় যাইবার বান্দা যাই জায়গার নাই ঠিকানা صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله
বাংলাক লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা নবী আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ বলো নবী আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ হায়রে নবী আমার জীবন মরণ নবী আমার জীবন মরণ নবীর জন্য জান কুরবান লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা বৈরে নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবা খেদমত বইল না তোমরা নামাজ রোজা চাই রহনা আমার মা বাবা খেদমত বইল না আমার নবীর সুন্নাত চাইল না বাইরে নবীর সুন্নাত চাইল না আমার নূর নবীকে বইল না লা ইলাহা লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত গুজমারা ইসলামী যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসকির মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মুকদ্দাস মিয়া সাহেব, প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, সুযোগ্য সাহেব জানাব হযরত আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা হাফেজ আলাউর রহমান টিপু সাহেব, ভাইস চেয়ারম্যান মৌলভীবাজার সদর উপজেলা, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, ইমাম ও খতিব শ্রীমঙ্গল থানা জামে মসজিদ, প্রধান আকর্ষণ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, ইমাম হযরত শাহজালাল রহমতুল্লাহি হাফেজি মাদ্রাসা কমলগঞ্জ, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক লতিফি সাহেব, সুপার শামেকুনা দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব গজিমারা জামে মসজিদ, হযরত মাওলানা খালিদুজ্জামান খালিদ সাহেব, আল্লাহুম্মা সাল্লিনা রাসূলুল্লাহ মাদ্রাসা। এছাড়া আরো উলামায়ে কিরামগণ আপনাদের সামনে ওয়াজ করেছেন এবং করবেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকর এবং সুজুদ আছে বেশি যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন। সেই সত্তার দরবারে
মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীরতা থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুকর আদায় করছি সিংহের মতো গর্জন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখনো যারা আপনারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন, এখনো যারা বাড়িঘরের মধ্যে আছেন, আপনারা এই মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের সম্মান অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা এমন কাজ করব যে কাজগুলো করলে আল্লাহর প্রিয় হব, এমন কাজগুলো করব যে কাজগুলো করলে আমরা রাসূলকে খুশি করতে পারবো, এমন কাজ করব না যে কাজ করলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন, এমন কাজ করব না যে কাজ করলে রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালকের মাগফিরাত দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও তোমার প্রভুর মাগফিরাতের দিকে, এবং দৌড়াও ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিন। বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিন, ওইটা আমার কথা নয়, ওইটা আমার আল্লাহর কথা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, দাঁড়াও তোমার প্রতিপালকের মাগফিরাতের দিকে। এখন দেখা যায় আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াই না। যদি দেখা যায় একটা গানের আয়োজন করা হয়, যুবকদের অভাব নাই, বলেন ঠিক কিনা? যদি দেখা যায় একটা পাটের আয়োজন করা হয়, গানের আয়োজন করা হয়, ড্যান্সের আয়োজন করা হয়, যুবকদের অভাব নাই, মানুষদের অভাব নাই। কিন্তু যেই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, এই মাহফিলের মধ্যে যেই ব্যক্তি আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে। এই জন্য শয়তান চায় যে না না রে, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, হে মানব সন্তান, তোমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি শয়তান চেষ্টা করব তোমাকে পথভ্রষ্ট করার জন্য, তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিতাম না। শয়তান আল্লাহর সাথে তৌহিদ করেছে, শয়তান আল্লাহর সাথে ঘোষণা করেছে, আল্লাহ যে আদমের কারণে আমি শয়তান হইলাম, ধ্বংসপ্রাপ্ত হইলাম গো, ও আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, ওই মানুষটার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে জাহান্নামের দিকে দৌড়াইব। আল্লাহ বলছেন, শয়তান তুই জেনে রাখ, তুই শুনে রাখ, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে হাত বাড়াইব, আমি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়েছে, আমি আল্লাহর দরবারে কান্না করব আর তওবা করব, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শয়তান আমি আমার বান্দারে ততক্ষণ পর্যন্ত মাফ করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আপনারা এখনো যারা বাড়িগুলোর মধ্যে আছেন, রাস্তাঘাটের মধ্যে আছেন, অযথা সময় নষ্ট না করে কোরআনের মজলিসের মধ্যে চলে আসেন, দেখবেন আপনি ভাববেন না লাভবান হবে। জান্নাতটা কি? জান্নাত তো আমরা কখনোই দেখি নাই, নাম শুনেছি। কিরকম জান্নাতে যেতে হবে, কিরকম কি কাজ করলে জান্নাত আল্লাহ দিবেন। আল্লাহ দুটি রাস্তা রেখেছে, একটি হচ্ছে ডানের রাস্তা, একটি হচ্ছে বামের রাস্তা, একটি হচ্ছে
মন্দ দিক দিয়ে দিয়েছেন, কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক সেটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ব্রেইন দিয়েছেন। নামাজ না পড়লে গুনাহ হবে সেটা আমরা জানি, নামাজ না পড়লে পাপ হবে সেটা আমরা বুঝি, তারপরে নামাজ পড়ি না, ঠিক কি না? গান শুনলে গুনাহ হয় আমরা জানি, তারপরে গান শুনি, কারণ গানের মধ্যে শয়তানে মধু মাখায় রাখছে। নামাজের মধ্যে আসি না, কারণ নামাজের মধ্যে শয়তান বিষ মাখায় রাখছে। জান্নাতটা কি? জান্নাতে কারা যাবে? জান্নাতে কখন যাবে? কোন ব্যক্তির জন্য জান্নাত কত বড় হবে, এ বিষয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতের মধ্যে যাইবে, ওই ব্যক্তির পাপের কারণে সে জাহান্নামের মধ্যে শাস্তি পাইবে। বাবা শুনে রাখবেন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কলিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে, কিন্তু পাপ করেছে, সে কিন্তু একদিন না একদিন জান্নাত চাইবে। তার পাপের শাস্তি জাহান্নামে ভোগ করার পর আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি সর্বশেষে জান্নাতের মধ্যে যাইবে, ওই ব্যক্তি পাপের কারণে, গুনার কারণে জাহান্নামের মধ্যে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য জাহান্নামের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে নিক্ষেপ করবেন। জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তার আর সহ্য হইবে না, সে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো চলে একবারে কুলাশিটা বাইর হয়ে গেছে গো আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আর বরদাস্ত হচ্ছে না গো আল্লাহ, তোমার দয়ায় তোমার মায়ায় আমাকে জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের পারের মধ্যে আমাকে দিয়ে দাও, সেখানে আমি বসে থাকবো। আল্লাহ বলবেন, ওরে বান্দা, তুমি যে ওয়াদা করেছো, আমি যদি তোমাকে জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের একটি তীরের মধ্যে আমি তোমাকে রেখে দেই, যদি তারপর আবার তুমি আমার কাছে চাও, বান্দা বলবে, আল্লাহ আমি অঙ্গীকার করেছি, আমি কসম করেছি, আমি তারপর আর কিছুই আমি আপনার কাছে চাইব না। আল্লাহ বললেন, বান্দা ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের তীরের মধ্যে পারের মধ্যে যখন বান্দাকে রেখে দিবেন, বান্দা কতক্ষণ পর বান্দার চিন্তা শক্তি আরো বেড়ে যাবে। বান্দা আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে তো তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, কিন্তু এমন জায়গার মধ্যে রেখেছো যে জায়গার মধ্যে থাকার পর আমি শান্তি পাচ্ছি না গো আল্লাহ। জাহান্নামের অগ্নির নেহে আমার শরীরের মধ্যে স্পর্শ করছে। ও আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামের অগ্নি থেকে মুক্ত করে এই জায়গার মধ্যে এনে দিয়েছো, দয়া করে যদি আমাকে আরো একটু শুনিয়ে দাও, যে জায়গার মধ্যে বসলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দা, তুমি আমার সাথে প্রমিস করেছিলা, তুমি আমার সাথে ওয়াদা করেছিলা, তুমি আমার সাথে অঙ্গীকার করেছিলা, এখন কেন তুমি আবার অঙ্গীকার ভঙ্গ করতেছো? বান্দা বলবে, আল্লাহ তোমার দয়া ছাড়া তো কোনো উপায় না। আল্লাহ আমি প্রমিস করছি আর কিছুই তোমার কাছে চাইবো না, আমাকে এই গজব থেকে, এই আযাব থেকে আমাকে তুমি মুক্ত করে বললাম। জাহান্নামের অগ্নির লেহেন আমার শরীরের মধ্যে লাগতেছে, আমার আর বরদাস্ত হচ্ছে না। আল্লাহ বললেন, বান্দা ঠিক আছে, আর কিছু চাইতে পারবো না? বলছে, ঠিক আছে আল্লাহ, আর কিছু চাইবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জায়গা থেকে উদ্ধার করে এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখবেন, যেই জায়গার মধ্যে জাহান্নামের অগ্নির কোনো স্পর্শ লাগে না, সেই জায়গা থেকে জান্নাতের দৃশ্যগুলো দেখা যায়। ওই জায়গার মধ্যে যখন আল্লাহর বান্দা বসবে, কিছুক্ষণ পর জান্নাতের দৃশ্যগুলো দেখে, জান্নাতের নিয়ামতগুলো দেখে বান্দা পাগল হয়ে যাবে। আল্লাহু
পাগল হয়ে যাবে। এত সুন্দর নিয়ামত তো কখনোই দেখি নাই, এই চক্ষু দ্বারা তো কখনোই দেখি নাই, এই কর্ণ দ্বারা তো কখনোই দেখি নাই, এই হাত দ্বারা তো কখনোই স্পর্শ করি নাই। এত সুন্দর নিয়ামত, এত সুন্দর সাদৃশ্য থেকে বান্দা পাগল হয়ে যাবে, ওয়াদার কথা ভুলে যাবে। এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ একটু দয়া করে আমাকে তুমি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহ বলবেন, ও বান্দা আমি প্রথমে বলছিলাম তুমি ওয়াদা ভঙ্গ করবা, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জাহান্নামের পাড়ের মধ্যে বসার জন্য দিয়েছিলাম, তুমি আবার ওয়াদা ভঙ্গ করলা, আবার তোমাকে দূর শুনে এনে বসিয়েছি, তারপরে তুমি ওয়াদা ভঙ্গ করছো। এবার বান্দা বলবে, আল্লাহ তুমি তো আমাকে কত দয়া করছো গো আল্লাহ, কত মায়া করছো গো আল্লাহ, জাহান্নাম থেকে এত দূর পর্যন্ত আনছো। ও আল্লাহ আমি আবার কসম করছি, আবার ওয়াদা করেছি, আমাকে তুমি জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছাইয়া দাও। ও আল্লাহ কিছু চাইবো না। আল্লাহ বললেন, বান্দা ঠিক আছে আর কিছু চাইতে পারবা না। এবার আল্লাহর বান্দার যখন জান্নাতের দুয়ারের মধ্যে নামাইব, ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহর বান্দা জান্নাতের ভিতরের সাদৃশ্য যখন দেখবো, আল্লাহর বান্দা নিজে নিজে সামলাইতে পারবো না। এবার আল্লাহকে বলবো, আল্লাহ ও দয়াল আল্লাহ, মায়াল আল্লাহ, ও রহমান রহিম, ও দয়াল সাগর, ও মায়াল সাগর আল্লাহ, আমি তো তোমার কাছে বলবো, আমার কাছে তোমার কাছে বলতে আমার মন চায়। আল্লাহ তুমি আমাকে সামান্য সময়ের জন্য, একটা বারের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করে বানি। আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দা তুমি কতই না ওয়াদা ভঙ্গ করেছো, তোমার কি ওয়াদার কথা মনে পড়েছে? বান্দা বলবে, আল্লাহ আমি তো জাহান্নামের আল্লাহ, আমার তো জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, তোমার দয়ায় তোমার মায়া তুমি জাহান্নাম থেকে জান্নাতের দরজা পর্যন্ত আনছো, এখন আমার কেমন করে আল্লাহ আমাকে তুমি জাহান্নামের মধ্যে ফেলাইবা? আল্লাহ তোমার রহমান রহিমের ওসিলা নিয়ে বলছিল, আল্লাহ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ বলবেন, ও বান্দা তুমি শুনে রাখো, তুমি যা পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ ভালোবাসি না, আমি আল্লাহর রহমতে দয়ার মায়ায় তোমাকে সারা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বান্দা আল্লাহকে বলবে, হে আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমি একটা পাপী ব্যক্তি, জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে নিপতিত ছিলাম, এই জাহান্নাম থেকে তুমি আমাকে বাহির করে জান্নাতের দরজা পর্যন্ত আনার পর বলছো গোটা পৃথিবী যত সীমানা আছে, বিশাল পৃথিবীর সমান একটি জান্নাত আমাকে দিয়ে দিবে। আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আল্লাহ বলবেন, বান্দা না, তোমার সাথে ঠাট্টা করি নাই, আমি সত্য বলতেছি। এই জন্য তো আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালকের মাগফিরাতের দিকে দৌড়াও, আস্তে আস্তে দৌড়াও না, থানাথানি দৌড়াও, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাত এত বিশাল, যে জান্নাত প্রশস্ত আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এই জন্য জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, কয়েকটি আমল করতে হবে। দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক গুণ আছে যেগুলো আমাদের একদম কমন হয়ে গেছে, আমাদের হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিচ্ছে। আজ আপনার কাছে রাজত্ব আছে, আপনার শরীরে শক্তি আছে, আপনার শক্তির বেটাগিরি করে বাহাদুরি করে
আপনি অসহায়দেরকে আঘাত করছেন, আপনার মুখের মধ্যে জোর আছে বলে আপনি অন্যায়ভাবে মানুষদেরকে মুখ দ্বারা আঘাত করেছেন, মনে রাখবেন আপনার জুলুমের অন্তর্ভুক্ত, জান্নাতে আপনি যাইতে পারবেন না। এজন্য সর্বপ্রথম আমাদের হাতটাকে হেফাজত করতে হবে, মুখটাকে হেফাজত করতে হবে। আমার রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন যে ব্যক্তির হাত এবং মুখটাকে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান হইলাম, এই হাত দ্বারা কত অন্যায় করি, এই হাত দ্বারা চুরি করি, এই হাত দ্বারা মানুষের হক নষ্ট করি, এই হাত দ্বারা যখন আপনি জমিন কাঁচা দিবেন দেখা যায় এই আইন কেটে 2 নম্বরই করি, ঠিক কিনা? তার হক আমি এনেছি, আমি কি একবার চিন্তা করলাম না এগুলো জলকে আল্লাহর দরবারে দিতে হবে না? প্রত্যেকটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি কি করছেন, কখন কি করছেন, সবকিছু আল্লাহর ফেরেশতারা দেখতেছেন, এগুলো হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা আমাদের সমাজের মধ্যে অনেক অবিচার, অনেক অত্যাচার, অনেক পাপের সংখ্যা দিন দিন বাড়ছে। জেনা ব্যভিচারের নাম হচ্ছে ভয়াবহ, এই জেনা ব্যভিচার দিন দিন বাড়তেছে, ঠিক কিনা? একটা বার তো আল্লাহকে আমরা ভয় করলাম না। এখন আমি একটা পাপ করতেছি, যদি এই পাপের মধ্যে কি আমার মরণ হয়ে যায়, আল্লাহর দরবারে কি রকম আমি মুখ দেখাইবো, এই কথা যদি আমি চিন্তা করি, আমাকে তো কখনো শয়তান কষ্ট করবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন, শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের রূপ ধরতে পারে, শয়তান জিনের রূপ ধরতে পারে। রে বাবা, তোমার সামনে আসতে, আমার সামনে আসতে এমন সুরত নিয়ে আসবে, আপনি বলবেন হয়তো আল্লাহর ওলি চলে আসছে, কিন্তু আপনাকে এমন কুমন্ত্রণা দিব দেখবেন আপনার ঈমান পর্যন্ত নষ্ট করে ফেলবে। বলেন ঠিক কিনা? হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি চলে আসলো, মাইজ ইবনে মালিক আল আসলামা। উনি চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমাদের মায়ের নবী, আমি ভুল করেছি, পাপ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি নিজের নফসের প্রতি জুলুম করে ভুল করেছি, অন্যায় করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমি আসছি, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল বলেছেন, তুমি ফিরে যাও। রাসূল এই ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছেন। পরের দিন আবার ওই ব্যক্তি রাসূলের কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, মায়ের নবী, আমি শয়তানের ধোঁকায় পড়ে পাপ করেছি, জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন, শাস্তি দিন। আমার নবী ব্যক্তিটাকে ফিরিয়ে দিলেন এবং নবীর একজন সাহাবীকে বললেন, সাহাবী তুমি চলে যাও,
এবং ওই ব্যক্তিকে সে খোঁজ নিয়ে আসে ওই ব্যক্তির এলাকার মধ্যে ওই ব্যক্তির মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। নবীর সাহাবী ওই এলাকার মধ্যে চলে গেলেন এবং খোঁজ নিলেন। লোকেরা বলল যে ওই ব্যক্তির মাথার মধ্যে কোনো সমস্যা নেই, ওই ব্যক্তি সুস্থ ব্যক্তি। তৃতীয় দিন আমার যখন লোকটি নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ভুল করেছি, পবিত্র হতে চাই, শাস্তি দেন। নবী আমার লোক পাঠাইলেন, যাও গিয়ে দেখে আসো লোকটি সঠিক কথা বলতেছে নাকি বেঠিক কথা বলতেছে। তো তোমাকে দেখা গেল লোকটি সঠিক কথা বলতেছে। এবার আবার ফিরিয়ে দিলেন। চতুর্থ দিন লোকটি আবার নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে শাস্তি দিন। আমার নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা একটা গর্ত খুঁজে দাও, কমর পর্যন্ত গর্ত খোঁজা হলো। এবার পাথর দ্বারা ডিল করে মেরে লোকটাকে যখন হত্যা করা হলো, লোকটাকে যখন শেষ করা হলো, কিছুক্ষণ পর একজন মহিলা আমার নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইসকে যেমন ভাবে আপনি শাস্তি দিয়েছেন এমন ভাবে আমাকে শাস্তি দেন। আমিও তো এই পাপ করেছি, আমিও তো এই ভুল করেছি, গুনাহ করছি। নবী গো, আমি পবিত্র হইতে চাই, আল্লাহকে আমি বড় ভয় পাই। সুবহানাল্লাহ। আজ দেখা যায় রে বাবা, আমাদের সমাজে জিনার সংখ্যা বেশি না কম, ব্যভিচারের সংখ্যা বেশি, পরকীয়ার সংখ্যা বেশি, কিন্তু একটাবার আল্লাহকে ভয় করলাম না, একটাবার আখিরাতের কথা আমাদের মনে পড়ে না। বলেন ঠিক কিনা? মহিলা কিন্তু রাসূলকে এই কথা বললাম। আমার নবী বললেন, মহিলা যাও, তুমি ফিরিয়ে যাও। মহিলা পরের দিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাইসকে যে এরকম আপনি শাস্তি দিয়েছেন, আমিও চাই আমি এরকম শাস্তি পাই, কারণ আমি অন্তঃসত্ত্বা, আমার পেটের মধ্যে বাচ্চা। নবী বলছেন, যাও, তোমার বাচ্চা প্রসব করা পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া হবে না। তুমি বাচ্চাটাকে প্রসব করে পড়ে আসবে, তোমাকে শাস্তি দেব। এমন আল্লাহর বান্দি বাড়ির মধ্যে চলে গেলেন। যখন সন্তান প্রসব হয়ে গেল, সন্তানটাকে একটা কাপড়ের মধ্যে জড়ে নবীজির কাছে আনার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, মায়ার নবী, আমাকে শাস্তি দেন। বাচ্চা চলে আসছে, এই বাচ্চাটাকে আপনার সামনে নিয়ে আসলাম। আবার নবী বলছেন, মহিলা যাও, তুমি চলে যাও, বাচ্চা যতদিন পর্যন্ত দুধ ছাড়বে না ততদিন পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাবে না। এবার মহিলা বাড়ির মধ্যে চলে গেল। একদিন, দুই দিন, দিন যখন অতিবাহিত হতে লাগলো, যখন এই সন্তানের দুধ ছাড়লো, দুধ ছাড়ার পর ওই সন্তানের হাতের মধ্যে এক টুকরা রুটি দিয়ে মহিলা আমার নবীর কাছে এসে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বড় ভয়, আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বড় ভয়। আমার সন্তানটাকে আল্লাহ রাসূল দুধ ছাড়া রুটি সহকারে প্রমাণ সহকারে আপনার কাছে নিয়ে আসতে, আমাকে শাস্তি দেন। এবার আমার রাসূল এই ছোট্ট সন্তানটাকে একটা মুসলমান নারীর হাতে অর্পণ করে ওই মহিলাকে নির্দেশ দেওয়া হলো, ওই মহিলাকে যেন পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। যখন ওই মহিলা মারা গেল, মারা যাওয়ার পর যখন পাথর নিক্ষেপ করে হত্যা করতেছেন, কোন রাওয়ায়াতের মধ্যে আসছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর দ্বারা যখন নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে মহিলার মাথা ফেটে রক্ত বুলকি মেরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শরীর পড়ে গেল। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ উঠে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মহিলাকে একটা গালি দিয়ে দিলেন, ধমক দিয়ে দিলেন। এই গালিটা আমার রাসূলের কানে চলে গেল। আমার রাসূল আমার ডাক দিয়ে বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, কার সম্পর্কে তুমি গালি দিয়েছো? কার সম্পর্কে
কাছে তওবা করেছে খালিদ রে, যার কারণে আমার আল্লাহ মহিলাকে মাফ করে দিয়েছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আমার নবী বলছে, ওমর রে, ওমর তোমার কি কোনো প্রশ্ন আছে কিনা? ওমর বলছে, নবী গো, যে ব্যক্তিটাকে তো আপনি পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, জিনা করার পর ওই ব্যক্তির জানাজা কেন হয়? ওই ব্যক্তির জানাজা কেন হয়? আমার নবী ডাকতে বলছে, ওমর, ওই ব্যক্তি ওই মহিলাটা আমার আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছে, এমন ভাবে তওবা করেছে রে ওমর, তুমি শুনে রাখো, মদিনা শরীফের মধ্যে যদি 40 জন মানুষের যদি ওই ব্যক্তির তওবার পণ্যগুলো তওবাগুলো যদি পেটে দেওয়া হয়, তারপরে এই যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তো এই আল্লাহর বান্দাটাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, যারা তওবা করার পর ঈমান করে এবং নেক কাজগুলো করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা বাবারা, যদিও শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে, যদিও অবিচার করেছি, যদিও অন্যায় করেছি, যদিও অত্যাচার করেছি রে বাবা, আল্লাহর রহমতের জন্য আমার আল্লাহ খুলে রেখেছে। চোখের পানি যদি পালান, চোখের পানি ছেড়ে যদি আমার আল্লাহর দরবারে দোয়া করি, চোখের পানি নাকের ঢোকার মধ্যে আসার আগে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী বলেছেন, আল্লাহর আযাবের পরে আল্লাহকে সন্তুষ্টের জন্য পাপের কথা স্মরণ করে যদি কোনো ব্যক্তির চোখের দিকে এমন সামান্য পানির বাহির হয়, মাছের দানার মতন যদি একটা ফোঁটা পানি বাহির হয়, হওয়ার পর যদি তার গালটা সামান্য ভিজে যায়, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কান্না করতে হবে কার কাছে? জোরে বলতে হবে, কান্না কার কাছে করতে হবে? দেখা যায় রে বাবা, দুনিয়ার জমিনে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, যদি মেয়ে ছেলেটাকে কষ্ট দেয়, ছেলে কান্না করে, ঠিক কিনা? ছেলে যদি মেয়েটাকে কষ্ট দেয়, মেয়ে কান্না করে, কান্না করতে করতে চোখ লাল করে দেয় রে, কান্না করতে করতে দেখা যায় বালিশ ভিজিয়ে দেয়, ঠিক কিনা? বন্ধুরে, এই কান্নাটা যদি আমার আল্লাহর জন্য হয়ে যায়, তুমি শুনে রাখো, যদি তোমার প্রেমিকা কান্নার চোখের পানির মূল্য না দেয়, যদিও কোনো মানুষ তোমার চোখের পানির মূল্য না দেয়, হাদিস প্রমাণ করে তোমার প্রতিটা চোখের পানির সুপার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তোমার জন্য হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন করবে, বটপট করার জন্য খিদা লাগবে, জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ পাপীদেরকে আমার কাছে দিয়ে দাও, আমার পেটের মধ্যে বড় খিদা লাগছে, সহ্য হয় না। আল্লাহ বলবেন, বান্দা জাহান্নাম স্থির থাকো, বিচারের জন্য ওয়েট করো। জাহান্নাম যখন এত বেশি লাগবে, আল্লাহ বরদাস্ত হয় না, তোমার জাহান্নামীদেরকে আমার উপরে ঢেলে দাও। দেখা যাবে তখন সময় যদি বিশ্বের মধ্যে যত খাল আছে, যত বিল আছে, যত সমুদ্র আছে, যত নদী আছে, যত কিছু আছে, সব কিছুর পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের কিছু হবে না। হাদিস প্রমাণ করে তখন যদি বান্দার চোখের দুই ফোঁটা পানি দেওয়া হয়, তখন সময় জাহান্নামের আগুন পিছনে ঢেলে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার চোখের পানির দাম
বেশি রে বাবা, এই চোখের পানি বিনষ্ট আজে বাজে নষ্ট করবা না। তাহাজ্জুদের নামাজ পড়া যদি অভ্যাস করেন, মনে রাখতে রাখতে রাজা হয়ে যাবেন, কিন্তু 5 ওয়াক্তের নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্তের নামাজ ছাড়া যাবে না। দেখা যায় আমরা এমন নামাজি হইলাম, শুনলাম না, এমন নামাজি হলাম, বুঝলাম না, এমন নামাজি হলাম, বিপদ করে সারলাম না, এমন নামাজি হলাম, মানুষের ক্ষতি করে সারলাম না। বলেন ঠিক কিনা? দেখা যায় নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, তারপরও দেখা যায় হিংসায় ভিতরে চলে যায়। ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, যত আমল তুমি করো না কেন, তোমার অন্তরের মধ্যে যদি বিন্দুমাত্র অহংকার থাকে, বিন্দুমাত্র হিংসা থাকে, হিংসায় তোমার জীবনের সমস্ত আমল এমন ভাবে জ্বালিয়ে আগ্রা করে দিবে, যেমন ভাবে খাকে আগুনে পুড়ে ফেলে করে। এই জন্য সাবধান, হিংসা ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন। আর যদি আপনি হিংসা করেন, বিষয়টা এরকম হতে পারে 2 মিনিট পর আপনার মরণ হয়ে যাবে। তখন কি করবে? এই বাহাদুরি কার কাছে করবেন? সাদ্দাত আপনার থেকে বেশি ক্ষমতাশীল ছিল, ফিরআউন আপনার থেকে বেশি পাওয়ারফুলি বাদশা ছিল, ওরা আজ বেঁচে নাই। আজ তুমি আমি কি বাহাদুরি করতেছি? 1 মিনিটের ভরসা আমাদের নেই। বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে কি রকম? দেখা যায় 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, নামাজ পড়তে পড়তে কর হয়ে গেছে, নামাজ কবুল হল না, নামাজে আপনাকে ভালো দিকে আনতে পারলো না। দেখা যায় নামাজের মধ্যে খারাপ হয়ে খেলকুদ শুরু হয়ে যায়। ঠিক কিনা? দোকানের মধ্যে কয় টাকা বিক্রি করছিস মনে পড়ে কি পড়ে না? জি বাংলা দেখছি নাকি, জলসা দেখছি, ইন্ডিয়ান চ্যানেল দেখছি নাকি, বাংলা চ্যানেল দেখছি, মনে পড়ে কি পড়ে না? আমি কি খাইব, আমার ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, আমি ছোট থেকে কি করছিলাম, অনেক কিছু মনে পড়ে যায় রে বাবা। এই নামাজে চলবে না, এমন নামাজি হতে হবে যেই সময় আপনার নামাজের মধ্যে তাকবীর তাহরিমা বাঁধবেন, যখন নামাজের জন্য স্থান হবে, আমার আল্লাহ ছাড়া আর কিছু আপনার মনে আসতে পারবে না। হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিহাদ থেকে চলে আসলেন, অনেক দিন হয়ে গেল, স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন না, স্ত্রীর সাথে দেখা করলেন না, জিহাদের মধ্যে গিয়েছিলেন। হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা উনি তিনার ছোট্ট ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, আপনাকে দেখার জন্য আমার মন বড় ছটফট করতেছিল। ও আমার প্রাণের স্বামী, কবে যেন আপনাকে একটা নজরে দেখবো, মনে 2টি কথা মন খুলে আপনার সাথে বলবো, এই জন্য আমি বড় আশায় ইন্তজার আছি। স্বামী গো, একটু আমার কাছে আসবেননি? হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু আনহু বললেন, এর আগে 2টা রাকাত নামাজ পড়ার সময় আমাকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমন ভাবে ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কি রহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহেব দাদা আল্লামা হাফিজ ফখরুদ্দিন সাহেব ফুলতলি সাহেব আমাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছেন। হুজুর মাগরিবের আমাদের পড়তেও আলোচনা করবেন। আপনারা এখনো যারা বাড়িঘরের মধ্যে আছেন, আপনারা অতি সত্তর মাহফিলের মধ্যে চলে আসুন। সাহেব যেহেতু চলে আসছেন, দেরি করবেন না, মাগরিবের আমাদের পড়তেও উনি মাহফিলের পাশে বাঁধবেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে আছেন, বাড়িঘরের মধ্যে আছেন, অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলের মধ্যে চলে আসুন।
কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করতে রাজি নয়, নিজের জীবন দিতে রাজি, আল্লাহ আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট কষ্ট দিতে রাজি নয়। দেখেন হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন জিহাদের ময়দান থেকে চলে আসেন, স্ত্রীকে বললেন, স্ত্রী গো আমাকে বলতে রাখেন, নামাজ পড়ার মতো সুযোগ দেন, সময় দেন। আল্লাহর বান্দা ওযু করে নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, নামাজ পড়তে 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 ফজরের আযান হয়ে গেল। ফজরের আযানের পর স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি জিহাদের ময়দান থেকে অনেকদিন পরে যখন চলে আসলেন, আমার অন্তরটা যেন কেমন ভাবে চটপট করছিল, আপনাকে দেখবো, আপনার সাথে মন করে দুটি কথা বলবো, কিন্তু সারাটা রাত আপনি কাঁদাই বলেন। হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, গো আমার প্রাণের স্ত্রী, আল্লাহর কসম করে বলছি গো, যখন আমি নামাজের মধ্যে খাড়া হইলাম, যখন নামাজ পড়া আরম্ভ করার জন্য যখন আমি শুরু করলাম, তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছে, আর আমি জান্নাত দেখতে পাইয়া কোন দিকে সময় গেছে আমি কিছুই বলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছিলেন। ফজর হয়ে গেল, সারাটা রাত চলে গেল, কেমন ভাবে চলে গেল কিছুই বলতে পারি না। দেখেন রে বাবা, এইরকম নামাজি হতে হবে। দেখা যায় আমরা নামাজের মধ্যে যদি খারাপ হই, দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ, সমস্ত ব্যবসায়ী সবকিছু আমাদের স্মরণ করে যায়। আমরা তো নামাজ পড়ি না, নামাজের মধ্যে ব্যবসা শুরু করে দেবো, ঠিক কিনা? এই জন্য প্রকৃত নামাজি হতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, এমন ভাবে জীবন চালাইতে হবে যেন আপনি একজন মুসাফির। এই পৃথিবীর মধ্যে আপনি এমন ভাবে জীবন চালাইবেন যেন আপনি মুসাফির খানার মধ্যে বসবাস করছেন, মুসাফির খানার মধ্যে থাকছেন। কোন সময় মারাত্মক মউত এসে আপনাকে থাপ্পড় মেরে পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে নেবেন, তখন সময় আর তওবা করার মতো সময় থাকবে না। এই জন্য আমরা এমন ইমানদার হতে হবে, এমন মুসলমান হতে হবে, যদিও শয়তানের ধোঁকায় পড়ার পর যদি আমরা গুনাহ করে পাপ করি, আবার আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন, আমরা তওবা করব। তওবা করতে রাজি আছি কি আছি না? আল্লাহ পাক দিবেন। এই জন্য আমাদের সদা সর্বদা মনে রাখতে, চিন্তা রাখতে হবে, যদি আমি চিন্তা করি এখন যদি আমি একটা পাপ করি, পাপের মধ্যে গিয়ে যদি আমার মরণ হয়ে যায়, আমার অবস্থা কি হবে? দেখবেন আপনি কখনো পাপ করতে পারবেন না, শয়তানের ধোঁকার মধ্যে পড়বেন না, মরণের কথা বেশি বেশি করে চিন্তা করবেন। যখন ওই শয়তানের ধোঁকায় পড়ে আমরা পাপ করে ফেলি, তখন আর দেরি করব না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কান্না করব। আত-তাওবা আন-নাদামা, যে তওবাটা হচ্ছে এমন যে সমস্ত পাপের প্রতি ঘৃণা ঢুকায়া, সমস্ত পাপের প্রতি ঘৃণা ঢুকায় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করা, যে আল্লাহ ভুল করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ, আর কখনোই গুনাহ করব না। অন্তর থেকে আমরা চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আলোচনা দ্বারা বুঝার এবং আমল করার তৌফিক দান করে দেন। যেহেতু মাগরিবের নামাজ শুরু করে সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সাহেব দাদা হযরত হাফিজ সাহেব যেহেতু চলে আসছেন, মাগরিবের নামাজের পর উনি আলোচনা করবেন। আপনারা জিনার আশায় বসে আছেন, এই জন্য আপনারা তাড়াতাড়ি মাহফিলের মধ্যে তশরিফ আনেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম,
لنا وترحمنا لنكونن من الخاسرين অবিশাল আকাশের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক পাহাড়ের মালিক সমুদ্রের মালিক নবমণ্ডলের মালিক ভূমণ্ডলের মালিক তোমার বিশাল আকাশ আর জমিন আর নবমণ্ডল আর ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত কোন ছোট্টরে বাংলা ছোট্ট দুটি হাত পেতে তোমার সাথে দরবার বিকারি দেশে হাত বাড়াইলাম আল্লাহ জীবনে পৃথিবীর মধ্যে আসার পর দেখি গো এখন পর্যন্ত জেনে না জেনে বুঝে না গোপনে প্রকাশ্যে ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনার প্রতি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে তওবার দরকার হাত বাড়াইলাম আল্লাহ আমরা যেহেতু তোমার বান্দা আছে তুমি ছাড়া তো আমাদের আর আল্লাহ নাই ও আল্লাহ তোমার তো 100 ভাগ মায়া ছিল গো আল্লাহ একবার মায়া দ্বারা মা বানাইলা বাবা বানাইলা সমস্ত কিছু বানাইলা মায়ের চোখের সামনে যদি সন্তান গুলো ভুল করার পর যদি মায়ের পায়ের মধ্যে এসে পড়ে যায় আর বলে মা গো ভুল করেছি মাফ করে দাও যত বড় অপরাধ সন্তান করে না কেন মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে সন্তান তোমাকে আমি মাফ করে দিয়েছি ও আল্লাহ তোমার কাছে তো তার চেয়ে অনেক বেশি মায়া রে আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাও মায়ার নজর দিয়ে তাকাও আর আমার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ যে সমস্ত মায়েরা এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আয় আল্লাহ সহযোগিতা করেছেন সেবা দান করে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার সে মায়ার বান্দার দরখাস্ত সেন্টারে বলবো আল্লাহ তোমার সন্তান বিদেশের মধ্যে তুমি সাহায্য ফরমাও আয় আল্লাহ পরওয়ারদিগার আলম আমরা অনেক জনের মা নাই অনেক জনের বাবা নাই আমরা যারা মা হারাই লাইছি বাবা হারাই লাইছি রে আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ কার মনে কোন আশা কার মনে কোন বাসনা শুধু তুমি জানো রে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি নাক বানাইলা আর পুরা করিলাম অপরওয়ারদিগার আলম এই জায়গার মধ্যে মাহফিল বান্দার কিয়ামত আজ পর্যন্ত দাইমান কায়নাই কইয়া আল্লাহ অপরওয়ারদিগার আলম জীবনে মক্কা শুনলাম মদিনা শুনলাম আল্লাহ কখন হয়তো যাই নাই নবীর দিদার হই পাই নাই একটা বার মরার আগে তো আবার নবীর মোলা হয়েছে মুবারক দেখায়া আল্লাহ আমরার খাতামাতুল খায়র নসিব করে দিও আল্লাহ আমাদের মুর্শিদ ফুলকলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি জাযাতে বুলন্দ বুলন্দ নসিব করে দাও তোমার ওলি রুহানি ফয়েজ দিয়ে আমরা ধন্য করে দাও আল্লাহ আমরা সবাই তোমার হাওলা হয়ে গেলাম তুমি আমরা সাহায্য ফরমাও ও ফায়দা আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর